মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, এই সন্দেশখালীর ঘটনার মধ্যেই রাজ্যে মোদি এবং শাহ 6 মার্চ রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী, এমনই খবর পাওয়া যাচ্ছে। আর 28শে ফেব্রুয়ারির রাতে কলকাতায় আসার কথা অমিত শাহ। 28শে ফেব্রুয়ারি আসতে পারেন, আর 6 মার্চ রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী, এমনই খবর পাওয়া যাচ্ছে। একই সন্দেশখালীর ঘটনায় তপ্ত রয়েছে রাজ্য রাজনীতি। বিজেপি বার আসনে নেমেছে এবং নিশানায় তুলছে তৃণমূল কংগ্রেসকে। আর তার মধ্যেই রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী এবং অমিত শাহ। 6 মার্চ রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর 28শে ফেব্রুয়ারি রাতে কলকাতায় আসার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজীব আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন বিস্তারিতভাবে। রাজীব, কি জানা যাচ্ছে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এই রাজ্যের সফর নিয়ে? দেখো, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফর আগেই নির্ধারিত ছিল। 28 তারিখ তিনি রাজ্যে যাবেন এবং 29 তারিখ কৃষ্ণনগরে তিনি একটি সভা করবেন। এই কর্মসূচি তার আগেই ছিল। যে খবর আসছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজ্যে যেতে পারেন। তিনি একটি সরকারি কর্মসূচিও হতে পারে, আবার পাশাপাশি তার রাজনৈতিক কর্মসূচিও থাকতে পারে। মার্চ মাসের 6 তারিখে, অর্থাৎ আগামী মাসের 6 তারিখে রাজ্যে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে যখন সন্দেশখালী নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল, ঠিক সেই সময়ই কেন্দ্রের দুই একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যাওয়া রাজ্যে বিশেষ তাৎপর্যপূর্ণ। আমরা জেনেছি যে এর আগে একাধিক কমিশনের তরফে রাজ্য ভিজিট করা হয়েছে এবং তারা রাষ্ট্রপতির কাছেও আজকে গিয়েছিল যে জাতীয় তপশিলি কমিশন। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর তার যাওয়া এবং যখন সিএ চালুর কথা হচ্ছে এবং সিএ নিয়ে নতুন যে বিধি চালু করার কথা, সেই বিধি যখন তৈরি করার গুঞ্জন শোনা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের তরফে যখন দাবি করা হচ্ছে সিএ শীঘ্রই চালু হবে, ঠিক সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি রাজ্যে যাচ্ছেন এবং তিনি কৃষ্ণনগরে একটি সভা করবেন। আর ঠিক তারপরে পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও রাজ্যে যেতে পারেন বলে আমরা জানতে পারছি। রাজীব, এক্ষেত্রে একটু জানতে চাইবো, যেহেতু তুমি বেশ কয়েকটি পয়েন্ট উল্লেখ করলে সিএ এর কথা, এর মধ্যে সন্দেশখালীর মতো ঘটনায় বিজেপির লাগাতার ময়দানে থাকছে এবং তৃণমূলকে নিশানা করছে। জেপি নাড্ডার নির্দেশে একটি দলও এসেছে আজকে। এই জায়গায় দাঁড়িয়ে এই সফর কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, কি কি বার্তা দেওয়ার চেষ্টা করা হতে পারে, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, স্পষ্টতই রাজ্য সরকারকে চাপে রাখার একটা প্রয়াস বা চেষ্টা কিন্তু কেন্দ্রের তরফে যেটা পরিলক্ষিত হচ্ছে। প্রথমত, যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এমন সময় যাবেন যার পরেই, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছিলাম, যে লোকসভা নির্বাচন ঘোষণা হতে চলেছে, তার আগে তিনি যাবেন এবং যে সময় সিএ যে বিধি লাগু করা সেই বিষয়েও কিন্তু একটি গুঞ্জন চলছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই সিএ বিধির ব্যাপারে কিন্তু সেখানে কোনো নির্দিষ্ট একটা রূপরেখা দিতে পারেন এবং কৃষ্ণনগরে যাবেন, যেখানে কিন্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন। এই আবহে যখন সন্দেশখালীর ঘটনা চলছে, যখন রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে রাজ্য সরকার বেশ কিছুটা চাপে রয়েছে বলে মনে করা হচ্ছে, কারণ একদিকে কেন্দ্রীয় সরকারের তরফে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জাতীয় যে সমস্ত সংস্থাগুলি রয়েছে তারা রাজ্যে যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের শাসক দল বিজেপি তাদের প্রতিনিধি দল রাজ্যে যাচ্ছে। আমরা দেখছি যে সুকান্ত মজুমদারের উপরে হামলার অভিযোগ এবং সেখানে একবারে প্রিভিলেজ কমিটি থেকে তলব করা হচ্ছে রাজ্যের আধিকারিকদের, পুলিশ আধিকারিকদের। ঠিক সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেমন যাবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামী 6 মার্চ তিনি রাজ্যে যেতে পারেন। ঠিক রাজ্যে তার গিয়ে কি কর্মসূচি রয়েছে এবং তিনি কোন কর্মসূচিতে যোগ দেবেন সেই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে 6 মার্চ তিনি যেতে পারেন। তবে 28শে ফেব্রুয়ারি, অর্থাৎ আর মাত্র কয়েকদিন পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কলকাতায় যাবেন। তিনি দলের নেতাদের সঙ্গে কলকাতায় বৈঠক করবেন এবং কৃষ্ণনগরে গিয়ে একটি জনসভা করবেন। ধন্যবাদ রাজীব চক্রবর্তী, আমাদের প্রতিনিধি জানালেন। যে আপনাদের জানিয়ে রাখি, 6 মার্চ রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর 28শে ফেব্রুয়ারি রাতে কলকাতায় আসার কথা অমিত শাহ। অমিত শাহর আগেও একবার রাজ্যে আসার কথা ছিল, সেই সফর স্থগিত হয়। তারপরে আবার এই 28শে ফেব্রুয়ারি তিনি রাজ্যে আসছেন, তার সভা আছে এবং খুব উল্লেখযোগ্যভাবে একে সন্দেশখালীতে উত্তপ্ত রয়েছে রাজ্য রাজনীতি। অপরদিকে সিএএ ইস্যু, যা নির্বাচনের আগেই লাগু হবে বলে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আর তার নদিয়া জেলায় সভা রয়েছে, সেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক কি হতে পারে, কি বলতে পারেন সভা থেকে, আলাদাভাবে কোনো বার্তা দিতে পারেন কিনা, এই পুরো বিষয়ের দিকেই নজর থাকছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।